সকাল বা বিকেলের নাস্তাতে চায়ের সাথে একটা কিছু না হলে চলে না, আর যদি হয় পকোড়া তাহলে তো একদম জমে যায়। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু শ্রাবণী কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো একদম মুচমুচে আর টেস্টি বাঁধাকপির পকোড়া। তো এখন মার্কেটে বাঁধাকপিটাও অ্যাভেলেবেল, যেহেতু ভাবলাম আজকে বাঁধাকপির পকোড়া বানিয়ে চায়ের সাথে খাওয়া যাক। তো চলো তোমরা দেখতে থাকো, আর আশা করি তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারবে এরকম খুব কম খরচে আর অল্প সময়ে একদম টেস্টি মুচমুচে বাঁধাকপির পকোড়া। তো চলো দেখা যাক। তার জন্য প্রথমে আমি বাঁধাকপি নিয়েছি। তো এটাকে কেটে আমি হাফের হাফ নিয়ে নেব। ছুরি দিয়ে প্রথমে কাটিং করে নিচ্ছি। কাটিং করে আমি হাফের হাফ নেব। তোমরা চাইলে পুরোটাও করে নিতে পারো, কারণ এটা যখন লবণ দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো অনেকটাই কোয়ান্টিটি কমে যাবে। তো এইভাবে একটা বড় ছুরি দিয়ে আমি এটাকে আগে হাফ করে কেটে নিলাম। এরপরে আরও হাফ করে আমি একদম ছোট ছোট সাইজ করে একটা ছোট ছুরি দিয়ে কেটে নিচ্ছি। একদম ছোট ছোট সাইজ করে এভাবে, দেখতে পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও হাত দিয়ে। তো এভাবে কেটে আমি এটা তুলে নিলাম। অবশ্যই কপিটাকে ভালো করে ধুয়ে নেবে, আমিও ধুয়ে নিয়েছি। তো দেখো এরকমভাবে একদম সরু মতো কেটেছি, এর থেকে মোটা হলেও ক্ষতি নেই। তো এরপরে আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে বেশ কিছুক্ষণ আমি মেখে নেব। যতক্ষণ না একদম ভালো করে জল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি মাখিয়ে যাব। কন্টিনিউ এরকম পুরোটাকে মাখিয়ে যেতে হবে। তো বেশ কিছুক্ষণ পর তোমাদের দেখাচ্ছি, দেখো জল বেরিয়েছে, আরও বেরোবে। তো আমি তখন থেকে কন্টিনিউ এভাবেই করে যাচ্ছি। যতক্ষণ না এভাবে জলটা বেরিয়ে যায় ততক্ষণ তোমাদের মেখে যেতে হবে। এইভাবে দেখো ভালো করে এখন আমি জলটা নিজে তুলে নিচ্ছি। কফিগুলো যেহেতু লবণ দিয়েছিলাম তো অনেকটাই কমে গিয়েছে, দেখতে পাচ্ছ কোয়ান্টিটি। তো অবশ্যই তোমরাও যখন এভাবে জল বেরিয়ে যাবে তারপরে এভাবে জল থেকে তুলে নেবে। ভালো করে জলটা নিচড়ে নিতে হবে হাত দিয়ে। তোমাদের দেখাচ্ছি, দেখো কাঁচিটা কতটা জল বেরিয়েছে দেখতেই পাচ্ছ। যেহেতু লবণ দিয়ে রেখেছিলাম তো এতটা পরিমাণ জল বেরিয়েছে, দেখো দেখাচ্ছি তোমাদের তুলে। তো এভাবে ভালো করে জলটা নিচড়ে তুলে নিয়ে এরপর এটার সাথে আমি মিক্স করে দেব বাকি জিনিসগুলো। তো দিয়ে দিলাম আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। 4টে পেঁয়াজ নিয়েছিলাম ছোট সাইজের। তো ভালো করে একদম ছোট করে কুচি করে নিয়েছি। বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম এর সাথেই। আর এরপর যেটা দেব কাঁচা লঙ্কা কুচি বেশ কিছুটা পরিমাণ। তোমরা যে যেমন ঝাল খেতে চাও তেমন পরিমাণে দিও। তো এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। অবশ্যই ঝালটা তোমাদের মন মতো নিও। আর আমি আবারও এর সাথে গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম। আমি ঝালটা মোটামুটি খাই, তো তোমরা যে যেমন ঝাল খাও সেই পরিমাণে ঝালটা দিও। তো আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ। এর জন্য টেস্ট আরও অনেক সুন্দর লাগবে। তো চলো আবার ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি পুরোটা। ঠিক এইভাবে ভালো করে মিক্স করে এর মধ্যে আমি এখন অ্যাড করব বেসন। খুব বেশি বেসন দিও না, যাতে করে পেঁয়াজগুলো আর দেখা যাবে না, এরকম পরিস্থিতি যেন না হয়। তো আমি এখানে দিয়ে দিলাম 3 চামচ মতো একদম ভর্তি বেসন। কফির আর পেঁয়াজের কোয়ান্টিটি অনুযায়ী বেসনটা নেবে। বেসনটা যেন না খুব বেশি হয়, তাহলে কিন্তু খেতে খুব টেস্ট লাগবে না। তো এরপর আমি এর সাথে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো অ্যাড করতে পারো এর সাথে, তাহলে একটু বেশি কোয়ান্টিটি নিও, 3 চামচ কি 3.5 চামচ মতো নিও। তো আমি কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। তো আবারও চলো ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এটা মুচমুচে করার জন্য কর্নফ্লাওয়ারটা দিলাম, বা তোমরা চালের গুঁড়ো অ্যাড করতে পারো এর বদলে, যেটা হোক দিলেই হবে। তো আবারও এরকম ভালো করে মিক্স করে আমি এতে অ্যাড করলাম একটা গোটা ডিম। তো ডিমটাকে ফাটিয়ে নিলাম। এরপরে এর সাথে দিয়েই আমি মিক্স করে নেব। তোমরা দেখতে পেলে বেসনটা কীরকম পরিমাণে দিয়েছে, পেঁয়াজ আর কপিগুলো ভালোই বোঝা যাচ্ছে। তো এরকম পরিমাণে দিও, এমন দিও না যেন বেসনটা বেশি হয়ে যায়, তাহলে কিন্তু খেতে টেস্ট লাগবে না আর এত মুচমুচেও হবে না। তো দেখো এইভাবে মেখে নিয়েছি। এরপর আমি এগুলোকে গোল করে তারপরে এরকম বড় আকারে শেপ দিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো শেপে ভেজে নিতে পারো। তো এটা আমার ভালো লাগে এরকম বড়া টাইপের, তাই এরকম করলাম। তো এরপরে তেল ভালো করে গরম করে আমি একটা একটা করে সবগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। অবশ্যই আমি এখানে রিফাইন অয়েল নিয়েছি আর তেলটা একটু বেশি পরিমাণে নিয়েছি। তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিয়েছি, তেলটা ভালো করে গরম করে। এরপর একটা একটা করে আমি সবগুলো এতে দিয়ে দেব। তো বেশ কিছুক্ষণ পরে দেখো এক সাইড ভাজা হয়ে গিয়েছে, আমি এক সাইডে উল্টে দিচ্ছি। তো
তো একটা একটা করে সবগুলোকেই উল্টে নেব। দেখতে পাচ্ছ ভালো করে একদম ডিপ ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। তোমরা এরকম উল্টে পাল্টে ভেজে নেবে, খুব ইজি আর একদম অল্প সময়ে 10 মিনিটেই তোমরা এরকম বানিয়ে নিতে পারবে, তাও অত সময়ও লাগবে না আশা করি। তো এইভাবে আর যেগুলো আছে বাকিটাও আমি ভেজে নেব, একদম একসাথে ভেজে তোমাদের তারপরে দেখাচ্ছি। তো দেখো আর যে বাকি বেসনটা ছিল সেগুলো দিয়েও আমি ভেজে নিলাম এইভাবে পকোড়াগুলো। তো চলো দুই সাইড এখন ভাজা হয়ে গিয়েছে, তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো। তো বাঁধাকপির পকোড়া মাত্র 10 মিনিটে তোমরাও এভাবে বানিয়ে নিতে পারবে। আর অবশ্যই কমেন্ট জানিও রেসিপিটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে নোটিফিকেশান পেয়ে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখো বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে এভাবে বাঁধাকপির পকোড়া, সকাল বা বিকালে নাস্তাতে চায়ের সাথে বা এমনিও তোমরা খেতে পারো। বাচ্চা থেকে বড় এক নিমেষেই শেষ করে ফেলতে পারবে অনেক অনেক পকোড়া। আর খুব কম সময়ে অল্প খরচে এরকম মুচমুচে বাঁধাকপির পকোড়া তোমরাও বানিয়ে নিও, অবশ্যই দেখো বানিয়ে। আশা করি খুবই ভালো লাগবে। তোমাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো এরপর সাথে একটু টমেটো সস নিয়ে নিয়েছি আমি, তার সাথেই খেয়ে নিলাম। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।